ওয়েলকাম ফ্রেন্ডস। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 25% ডিএ এরিয়ার কীভাবে হিসাব করবেন বা টোটাল এরিয়ার কীভাবে হিসাব করবেন, আজ এই নিয়ে ভিডিও, চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আপনাকে প্রথমে গুগল ক্রোমটি ওপেন করে টাইপ করুন সন্দীপন edu.in লিখে সার্চ করুন। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এই ওয়েবসাইট ওপেন হবে। তারপর আপনারা এখানে অনেকগুলো মেনু দেখতে পাবেন। সেই মেনুর আন্ডারে ফ্রি টুলস বলে একটি অপশান পাবেন। এই অপশানে ক্লিক করুন। ক্লিক করে সরাসরি ডিএ এরিয়ার এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে, ডিএ এরিয়ার্স ক্যালকুলেটর। এইখানে যে নোটটি দেওয়া আছে এই নোটটি একটু বুঝে নিন। 2008-এর এপ্রিল থেকে 2009-এর মার্চ পর্যন্ত যা বর্ধিত ডিএ এরিয়া তা বামফ্রন্ট সরকার 2 কিস্তিতে শোধ করেছিল। বাকি 1 কিস্তি বর্তমান সরকার 3টি ধাপে দিয়েছিল, তাই ওই সময়ের বকেয়া নেই। পরের থেকে আপনি বকেয়া পাবেন। এটি একটি আনুমানিক হিসাব। সরকার তরফ থেকে সঠিক তথ্য হাতে পেলে তখন সঠিক হিসাব পাওয়া যাবে। 1/4/2008 থেকে 31/12/2019 পর্যন্ত যারা সার্ভিস করছেন বা এখনও আছেন বা অবসর নিয়েছেন, তাদের ক্ষেত্রেই এই এরিয়ারটা হিসাব করতে পারবেন। যদি আপনারা পেইড ইউজার হন, সেই ক্ষেত্রে কিন্তু হিসাবের পিডিএফটা ডাউনলোড করতে পারবেন। তো আমি এখানে ফ্রি টুলটাই দেখাচ্ছি, সেই কারণে প্রথমেই যে সিলেক্টটা আপনাকে করতে হবে ক্যাটাগরি। এই ড্রপডাউন মেনুটি ক্লিক করুন। এখানে 2টি অপশান পাবেন, সার্ভিসম্যান আর পেনশনার। আমি এখানে সার্ভিসম্যানটাই দেখাচ্ছি আপনাদের। তারপরে ডেট অফ জয়নিং, এই জয়নিংটা আপনার এইভাবে ক্যালেন্ডারটি সিলেক্ট করে আপনার ডেট অফ জয়নিংটা ওখানে বসাবেন। এইভাবে ডেট অফ জয়নিংটা বসানোর পরে ক্যালকুলেশন এন্ড ডেট, এটা অটোমেটিক এটাই থাকবে। তারপরে বেসিক অফ মান্থ, ইফ ডেট অফ জয়নিং বিফোর 1/4/2009, দেন ইনপুট বেসিক অফ 1/4/2009, এলস বেসিক অফ জয়নিং মান্থ। তা এইখানে আপনার যখন আপনি জয়েন করেছিলেন তখন আপনার বেসিক কত ছিল, মোটামুটি আমি একটা লিখলাম। তারপরে প্রমোশন 10, 18 এবং 20 ইয়ার্স, যদিও এটা অপশনাল। প্রথম 10 ইয়ার্স কোন ডেটে হয়েছিল সেই ডেটটা আপনারা এইভাবে সিলেক্ট করবেন। এইভাবে সিলেক্ট করবেন। তারপর এখানে প্রমোশন ইন ফুল বেসিক, সেই সময় আপনার বেসিক কত ছিল সেই বেসিকটা এখানে বসাবেন। ঠিক একই রকমভাবে যদি আপনি 18 ইয়ার্স পেয়ে থাকেন, তাহলে এখানে 18 ইয়ার্সের যে প্রমোশন ডেট সেই ডেটটা এখানে এইভাবে ক্যালেন্ডারটি সিলেক্ট করে দেবেন এবং কত বেসিক ছিল সেই সময় সেই বেসিকটা এখানে এন্টার করবেন। অথবা যাদের 10-20 আছে তাদের ক্ষেত্রে এখানে 20 হবে। আর যাদের ক্ষেত্রে তিনটেই প্রাপ্য তাদের ক্ষেত্রে লাস্টের যে 18 এবং 20 আছে, পরপর আপনারা 18 তারপরে 20 এইভাবে দেবেন এবং তার বেসিকটা এখানে পুট করবেন। তো যাই হোক, এখানে আমি আর কিছু দিচ্ছি না। এইখানে আমি সরাসরি ক্যালকুলেট ডিএ এরিয়ার্স এই অপশানে যাব। তারপরে নিচের দিকে চলে আসব। আপনারা ডিটেলস অফ ইয়ার, এরকম ইয়ারটা দেখতে পাবেন। বাম দিকে ইয়ার, তারপরে মান্থ, বেসিক, ডিফারেন্স সেন্ট্রাল এবং স্টেট, 25% ডিফারেন্স। তা এইখানে 2010 সালের আগস্ট মাসে যে বেসিকটা ছিল তার উপরে যে ডিএটা ছিল 1853 টাকা, এর উপরে 25% করলে 463 টাকা হয়। এইভাবে প্রত্যেক মাস ধরে ডিএর ক্যালকুলেশনটা ইয়ার অনুযায়ী এইভাবে করে টোটাল করা আছে এখানে, আর ডিফারেন্সটা এটা আছে। এইভাবে প্রত্যেকটা ইয়ার দেখে নিন। 2011 সালে তার ডিএর রেফারেন্স ছিল 2554 টাকা, এর ওপরে 25% মেরে 638 টাকা হলো। এইভাবে প্রত্যেকটা মান্থ অনুযায়ী ডিএ ক্যালকুলেশন এইভাবে দেখাবে। তারপর আপনার নিচের দিকে চলে আসবেন।
নিচের দিকে আসার পরে টোটাল ডিএ ডিফারেন্স 2019 সালে 19 সালে লাস্ট এখানে এইভাবে আপনারা দেখতে পাবেন 19 সালে কত ছিল ডিএ ডিফারেন্স এবং এখন কত 25% করে। তারপর নিচে গ্রস 25% ডিএ ডিফারেন্স। এখানে টোটাল এরিয়াটা যেটা দেখাচ্ছে এত জয়নিং ডেট থেকে এই পর্যন্ত টোটাল এরিয়ার হচ্ছে 25% ধরে 2,02,231 টাকা। এইটা যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে আমার টোটাল এরিয়ারটা বেরিয়ে আসবে। তা এইভাবে বন্ধুরা আপনারা আপনাদের 25% ডিএ এবং টোটাল এরিয়ারটা হিসাব করতে পারবেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।